সকলকে ইজি লাইফ পয়েন্টসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা শুরু করব ডিপ ব্রিদিং। ডিপ ব্রিদিং একটি খুবই উপকারী ব্যায়াম, শ্বাসের ব্যায়াম। যাদের অনিদ্রাজনিত সমস্যা আছে, ঘুমের সমস্যা, হার্টের সমস্যা এবং অ্যাজমাটিক প্রবলেম আছে এবং মাথা ব্যথা সহ অন্যান্য যত জটিলতা আছে, অক্সিজেনের ঘাটতিজনিত সমস্যা, তা ডিপ ব্রিদিংয়ে করে আপনি এ থেকে রেহাই পাবেন। কারণ ডিপ ব্রিদিং শুধু এটাই করে না, যাদের মানসিক চাপ আছে, অস্থিরতা আছে, পড়াশোনায় অমনোযোগী, তারা ডিপ ব্রিদিং করে খুব উপকার পাবেন। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে শ্বাস নিলে 500 থেকে 700 ml অক্সিজেন নিই, কিন্তু একটি ডিপ ব্রিদিং 5 থেকে 10,000 ml অক্সিজেন পর্যন্ত আপনি গ্রহণ করতে পারেন। তো ডিপ ব্রিদিং খুবই একটি ভালো ইম্পর্ট্যান্ট ব্যায়াম। স্টুডেন্টদের তো খুবই করা উচিত। প্রত্যেক স্টুডেন্টদের 5 থেকে 10 মিনিট সকালে এবং বিকেলও 5 থেকে 10 মিনিট ডিপ ব্রিদিং করা উচিত। এখন ডিপ ব্রিদিং কীভাবে করব আমি আপনাদের সহজ কিছু পন্থা দেখাচ্ছি। আপনি এভাবে বসবেন, বসার পর ধীরে ধীরে দম নেবেন। এক্ষেত্রে চেষ্টা করবেন পুরো দমটা নেওয়ার জন্য। তারপর 3 থেকে 4 সেকেন্ড অফ করে রাখলেন, দেন আবার দমটা ছাড়লেন। দম নিন, অফ করে রাখলাম, এবার দম ছাড়ব। আমি কিছু সময় আপনাদের করে দেখাচ্ছি। যাদের মাথা ব্যথা আছে, মাইগ্রেন জনিত সমস্যা আছে, অনিদ্রাজনিত সমস্যা, এর থেকে পুরোই রেহাই পাবেন আপনি। তবে একদিন দুদিন না, আপনি একটু নিয়মিত চর্চা করুন, আপনি এর থেকে খুব একটা ভালো ফলাফল পাবেন। আশা করি যারা মাথা ব্যথায় ভুগছেন, ব্রেইনের কোনো সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত ডিপ ব্রিদিং করুন, সকাল এবং বিকালে ডিপ ব্রিদিং করুন, আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন, অবশ্যই মুক্তি পাবেন। এক্ষেত্রে আপনি এটা নিয়মিত করলে আশা করি আপনার ঔষধের প্রয়োজন পড়বে না। সেকেন্ডলি, আমি একটা যে এখন প্রাণায়ামের কথা বলবো, ভস্ত্রিকা খুবই ইম্পর্টেন্ট একটি প্রাণায়াম। যাদের সাইনাসাইটিস, মাইগ্রেনের সমস্যা আছে, এটা পুরো রেহাই পাবেন। এবং যাদের অ্যাজমা প্রবলেম আছে, তারা ধীরে ধীরে করবেন, তাদের গতিটা খুবই স্লো হবে। যাদের অন্য অন্য সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, তাদের তো ঘুম প্রচুর হবে। যাদের ঘুমের ঔষধ না খেলে ঘুম হয় না, তারা যদি ভস্ত্রিকা নিয়মিত করেন, সকালে 100 থেকে 200 বার, বিকালে 100 থেকে 200 বার, আপনি এ থেকে রেহাই পাবেন। এতে রক্ত বিশুদ্ধ করে, শরীরে অক্সিজেনের লেভেল বাড়িয়ে দেয়, আপনার ভিতরে ইন্টারনাল অর্গানসটাকে পরিশুদ্ধ করে দেয়, ক্লিয়ার করে দেয়। এটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। হাতটা এরকম নেবেন। ভস্ত্রিকা 2 থেকে 3 রকম আইটেমে করা যায়, তো আমি সহজ আইটেমটি দেখাচ্ছি, সহজ পদ্ধতিটি। পুরো শ্বাস নিলাম, যখন শ্বাস ছাড়বে পেটটা ভিতরের দিকে চলে যাবে। হাতটা যখন উপরে উঠাবেন এবং উপর থেকে যখন নিচে নামাবেন, যেমন এটা আমরা 1 ধরি, 2, এই 1 এবং 2 মিলে একটা হবে, অর্থাৎ উপরে উঠালেন এবং নিচে নামালেন, এটা 1। এভাবে আপনি 100 বার করুন। প্রথমে আপনি 10 বার করার পর শ্বাস বন্ধ করে রাখুন, তারপর আবার 10 বার করুন, আবার 10 বার করুন। এভাবে 10 রাউন্ড করে আপনি 100 বার করতে পারেন। অনেকে যারা অভ্যস্ত হয়ে যায়, তারা 5 রাউন্ড করেও 100 বার করতে পারে। এবং যারা খুব ভালো অভ্যস্ত আছে, তারা 2 রাউন্ডে 50-50 করে 100 করে নিতে পারেন। যারা সকালে এই শ্বাসের ব্যায়ামটা করেন, তারা খুব ভালো একটা ভালো একটা
উপকার পাবেন। স্টুডেন্টদের জন্য তো আমি বলবো এটা একটা মারাত্মক রামবাণের কাজ করবে, অর্থাৎ যাদের অমনোযোগী পড়াশোনায় তাদের মনোযোগটা খুবই মনোযোগ আনতে সহায়তা করবে, ঘুমের সমস্যা লাঘব করে, অনেক সমস্যা লাঘব করবে। তবে আমি আপনাদের বলি, আমার যেহেতু ভিডিও করার অভ্যাস নাই, খুবই আমি নতুন, সেক্ষেত্রে আমার কথায় ভুল হতে পারে বা আমি ভালোভাবে উপস্থাপন না করতে পারি, কিন্তু আপনারা এই প্র্যাকটিসগুলো করুন, আপনারা অবশ্যই এ থেকে ফলাফল পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি আপনাদের নিয়মিত ভিডিও নিয়ে আসবো যে প্র্যাকটিসগুলো আপনারা করে আপনারা ভালো হতে পারেন বিভিন্ন প্রবলেম থেকে। এবং আমার ইজি লাইফ পয়েন্টস, ইজি লাইফ ইয়োগায় আমরা বেসিক কোর্স করাই, অ্যাডভান্স ইয়োগা কোর্স করাই। বেসিক কোর্স হচ্ছে 5 দিনের এবং অ্যাডভান্স কোর্স আছে 20 ডেজের, এবং মাসিক আমাদের কোর্স আছে, সেটা হচ্ছে সপ্তাহে 3 দিন করে। এবং এখানে আকুপ্রেশারের কোর্স করানো হয় এবং বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করা হয় ইয়োগা থেরাপির মাধ্যমে। যাদের এর কোনো শারীরিক সমস্যা জটিলতায় ভুগছেন তারা আসুন, আশা করি এই ন্যাচারোপ্যাথির মাধ্যমে আপনারা খুবই খুবই উপকৃত হবেন এবং আপনারা ঔষধ ছাড়াই সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।